হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মুরগির বাচ্চার ভ্যাকসিন সম্পর্কে। আজকে আমার বলের মুরগির বাচ্চার বয়স 5 দিন। এই 5 দিনে একটা ভ্যাকসিন দিতে হয় যেন তাদেরকে কোনো রকম ভাইরাস আক্রমণ না করতে পারে। তো আমি কি ভ্যাকসিন ব্যবহার করলাম এবং তার সাথে কোন কোন ওষুধ ব্যবহার করলাম সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো আমি আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স যেহেতু 5 দিন, সেহেতু আমি আজকে যে ভ্যাকসিনটা ব্যবহার করেছি সেটি হচ্ছে সিভ্যাক নিউ এল। সিভ্যাক নিউ এল আপনারা ব্যবহার করবেন। এটি বাচ্চার 5 দিন বয়সে ব্যবহার করা হয়। তার সাথে আমি যে ওষুধগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে ইমোফাস্ট। ইমোফাস্টটা ব্যবহার করবেন আপনার ভ্যাকসিনটা দেওয়ার কিছুক্ষণ পর, মানে পানিটা যখন চেঞ্জ করে দিবেন ভ্যাকসিনের পানিটা, তখন ইমোফাস্ট পানির সাথে মিশিয়ে খাওয়াই দিবেন। তার সাথে আমি ব্যবহার করেছি থাইমিন প্লাস। থাইমিন প্লাসটা ব্যবহার করবেন আপনারা ইমোফাস্টের সাথে মিশিয়ে। ঠিক আছে? তো আমার ওষুধ এইগুলাই ছিল। আমাদের ভ্যাকসিন দেওয়ার 3 দিন পর্যন্ত এই ওষুধই চলবে। তো আপনারা যারা খামারি ভাই আছেন কিংবা খামার গড়ার ইচ্ছা আছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনার বাচ্চাকে যদি আপনি ঠিকমতো ভ্যাকসিন কিংবা ঠিকমতো ওষুধ না দিতে পারেন, তাহলে আপনার বাচ্চা ঠিকমতো সুস্থভাবে বেড়ে উঠবে না এবং দেখবেন অনেক ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়বে। যার ফলে দেখা যাবে কি আপনি অনেক লসের সম্মুখীন হবেন এবং অনেক ক্ষতির মুখোমুখি হবেন। তো আপনি যেন এই ক্ষতির মুখোমুখি কিংবা লসের মুখোমুখি না হন, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার বাচ্চার প্রতি যত্নশীল হতে হবে। দেখতে হবে আমার বাচ্চাটাকে কখন ভ্যাকসিন দিতে হবে, কখন সঠিক ওষুধ দিতে হবে এবং কখন সঠিক তাপমাত্রা তাদেরকে রাখতে হবে। যেমন ধরেন আমি যে 5 দিন ছিল, 4 দিন ছিল আমার, সেই 4 দিন আমি রাখছিলাম একটা গোল বাউন্ডারির ভেতরে, কিন্তু এখন আমি তাদেরকে সম্পূর্ণভাবে খোলা একটু ফ্রি জায়গাতে তাদেরকে ছেড়ে দিয়েছি। এর কারণ হচ্ছে যে আমি আজকে তাদেরকে ভ্যাকসিন দিছি। এই ভ্যাকসিন দেওয়ার পরও যদি তাদেরকে আমি ওই গোল বাউন্ডারির ভিতরে রেখে দিই, তাহলে তাদের যে শরীরে যে ভ্যাকসিনটা প্রবেশ করেছে, সেই ভ্যাকসিনটার কারণে তাদের শরীরের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হবে, যার ফলে দেখা যাবে কি তারা অস্থির হয়ে যাবে এবং স্বাভাবিক তাপমাত্রা থেকে তারা অধিক তাপমাত্রায় চলে যাবে, যার ফলে অনেক ক্ষতির সম্মুখীনও হতে পারে। অনেক বাচ্চা দুর্বল হয়ে পড়তে পারে, অনেক অনেক বাচ্চা অনেক ধরনের সমস্যায় পড়তে পারে। তো যার ফলে আমি ভ্যাকসিনটা দিয়েছি তাদেরকে একটা খোলা একটু ফ্রি জায়গাতে, যেন তাদের শরীরে ভ্যাকসিনটা প্রবেশ করার সাথে সাথে তাদের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে এবং তারা সুস্থ সবলভাবে চলতে পারে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। তো আপনারাও ঠিক আমার মতো না হলেও আমার থেকে চেষ্টা করবেন আরও ভালো করে তাদেরকে রাখার জন্য। দেখবেন যে আপনার বাচ্চারা সুস্থ থাকবে এবং দিন শেষে দেখা যাবে যে আপনার বাচ্চারা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী পর্যন্ত টিকতে পারবে। তো আর কথা বাড়াবো না, কারণ তাদেরকে আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা যেন আজকে সুস্থ সবলভাবে তাদের মতো চলাফেরা করে, তাদের মতো খেয়ে, তাদের মতো খেয়ে সুস্থ থাকতে পারে, সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এবং আমিও রাখছি। তাই আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের কথাটা যদি আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, সেই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, যেন আমার সকল ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।